In a significant political development, the BJP strengthened its foothold in the Silachuri Manubankal ADC constituency on Monday. A total of 205 voters from 65 families officially severed ties with the Tripura Mata Party and CPIM to join the Saffron fold. The new members were formally inducted into the party by Chief Minister Dr. Manik Saha. Political analysts view this development in Silachuri as a strategic gain for the BJP in the tribal-dominated belts, traditionally seen as strongholds for Tripura Mata. The joining ceremony was a high-stakes event attended by a prominent lineup of BJP and ADC leaders. Bipin Debarma, State General Secretary of BJP, Sanjit Riang and Kangjang Mok, member of the District Council, MLA Maila from Mok, several other district and mandal level functionaries. Speaking at the ceremony, the CM stated that the continuous influx of supporters from the opposition reflects the growing public trust in the BJP's vision of Sabka Saath Sabka Vikas. আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন জনজাতি তারা প্রি মেট্রিক যে 400 টাকা করে পেত তাদেরকে সেখানে বাড়িয়ে আমরা সেখানে 1000 টাকা করেছি বন্ধুগণ। আমরা মেধা পুরস্কার, আমরা বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং তাদেরকে যাতে ভালোভাবে কোচিং দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি। এখানে উচ্চ শিক্ষায় যারা পড়তে চায় আমাদের জনজাতি ছেলেমেয়েরা তাদের জন্য এককালীন একটা আর্থিকভাবে তাদের সাহায্য করার জন্য আমরা কাজ করছি। আমাদের স্মার্ট ক্লাসরুম পর্যন্ত আমরা শুরু করেছি সমস্ত জায়গায়। আমরা 3টে আশ্রম স্কুল তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে জনজাতি এলাকায় আমরা করেছি। 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মাণ হয়েছে, 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ হয়েছে, 170টি আমাদের জনজাতি ডিপার্টমেন্ট যিনি দেখছেন, যিনি আমাদের মাননীয় মন্ত্রী আমাকে বললেন সেখানে যে চুরিদারি হয় সেখানে সাথে সাথে আমি ক্যাবিনেটে ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল ওয়ার্ডেন দেওয়ার ব্যবস্থা করেছি বন্ধুগণ। একের পর এক আমরা কাজ করে চলছি, কিন্তু আপনাদের যদি সাহায্য না হয় আগামী দিন আমাদের যে ইলেকশন হতে যাচ্ছে, যে 28টা যে আমাদের যে এডিসির যে আসন সংখ্যা, সেখানে আমি আশা করি আজকের এই যে এখানে যে জমায়েত যারা আজকে জয়েন করছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আমাদের আসার পরে আমাদের কিন্তু শক্তি আরো অনেক বেশি বৃদ্ধি হয়েছে। জনজাতি যে হোস্টেলগুলো সেখানে 19 কোটি টাকা আমরা খরচ করেছি, সেখানে যাতে সৌর বিদ্যুৎ এবং জল পরিশোধন ব্যবস্থা সেখানে করা যায়। এরকম অনেক আমরা ধরতি আবা জনভাগিদারি অভিযান শুরু করেছি, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। এরকম একের পর এক যারা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে নিট জি এবং সিভিল সার্ভিসে তারা যেন পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা সুপার 100 স্কিম আমরা চালু করেছি। 50টি স্মোক হাউস, 25টির আবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করেছি বন্ধুগণ। আমরা 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল, এর মধ্যে আরো সেটা তৈরি হবে 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন হোস্টেল আরো স্থাপন করা হবে বন্ধুগণ। আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি বিভিন্ন জায়গায় ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি যাচ্ছি। আমি চাই জনজাতিরা এতদিন ধরে আমাদের যে একটা ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে এতদিন ধরে যারা রাজত্ব করেছে বা যারা এইভাবে ভুল বুঝিয়েছে, জনজাতিরা কোমলমতি, তাদেরকে ভুল বুঝানো খুব সহজ। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত যদি শক্তিশালী করতে হয়, আমাদের হাত যদি আপনারা শক্তিশালী করতে হয়, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো পার্টির প্রতি আপনারা আসবেন না। আমরা চাই যে প্রতিটা বাড়িতে আর্থসামাজিক উন্নয়ন হোক, তাদের আর্থিক দিক দিয়ে তো হবে, তাদের যাতে মান সম্মান আরো বেশি বৃদ্ধি পায় সেই দিশায় আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমবাই, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। The induction is expected to provide the BJP with much needed momentum as they intensify their campaign in the 16 Mandin Pulinpur constituency and surrounding ADC constituencies. ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য, কিন্তু প্রকৃতভাবে দেখবেন এই আওয়াজ যে মেলার মাথায় বসে বসে মশা মারে তার জন্য এই আওয়াজটা, ঠিক নেই? হ্যাঁ, সবাইকে বিশেষ করে যারা আমার মা বোনেরা আজকের এই যে শিলাসরে মনোবঙ্কুলে এই যে জনসভাকে কেন্দ্র করে আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রথমেই এই ভগবান বুদ্ধের পুণ্যভূমিতে আপনাদেরকে আমার স্বাগতম
এবং আমার প্রণাম নেবেন। বিশেষ করে আজকে আমাদের রাজ্যের আমাদের জনপ্রিয় নেতা, আমাদের অভিভাবক আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি, যার নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যে যে আমাদের উন্নয়ন আমরা এখন দেখতে পাচ্ছি। উপস্থিত এই কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় দাদা মাইলাপুর মহোদয় উপস্থিত, যিনি আমার পূর্ববর্তী বক্তা, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই দক্ষিণ জেলাকে শক্তিশালী মজবুত করার জন্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের জেলা সভাপতি দীপায়ন দা উপস্থিত, এই এডিসি মানে শিলাসরি মনোবঙ্কুল কেন্দ্রের যিনি এমডিসি আমাদের পঞ্চমত মহোদয় উপস্থিত, আর একজন এমডিসি আমাদের সঞ্জীব রিয়া মহোদয় উপস্থিত, এখানের যিনি মন্ডল সভাপতি, ইনিও পরিশ্রম করে এই মন্ডলকে কিভাবে এক শক্তিশালী মন্ডল করা যায় তার জন্য উনিও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার প্রিয় ভাই বিপুল ভৌমিক মহোদয় উপস্থিত, আরেকজন মন্ডল সভাপতি সাবরুমের, যিনি আমাদের, তিনিও ওইখানে জিতেন চৌধুরীর সঙ্গে ফাইট করে সেই মন্ডলকে আবার পুনরায় কিভাবে শক্তিশালী করার জন্য উনিও চেষ্টা করছেন। আর উনি আর কেউ নয়, আমাদের গৌতম দা উপস্থিত, রূপাইশ্বরী ব্লকের যিনি মাননীয় চেয়ারম্যান রাখিদি, আর জনজাতি মোর্চার প্রদেশের সহ সভাপতি আমাদের থুয়ুদা, আর যারা আমার সামনে আমাদের মন্ডলের পদাধিকারীগণ, যুব মোর্চার ভাইয়েরা, বিশেষ করে যারা আমার মা বোনেরা, আপনাদেরকে আমার আবারও এই যে আজকের যে জনসভা, এই জনসভা থেকে আমরা নিশ্চিত আগামী 2026 কি খুমলুঙে বিজেপির পদ্মফুল ফুটতে যাচ্ছে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আপনারা সবাই তৈরি আছেন নি? যত রাজি রে তোমায়, যত রাজি রে রাজি মা তোমায়, কারণ তাবো 2026 নি ও 26 নি এডিসি নির্বাচন ও নির্বাচন এডিসি ন দুর্নীতি হইতে মুক্ত ক্লাইনে করপশন মুক্ত, আগি যেমন নরেন্দ্র মোদী সাহ কংগ্রেস মুক্ত ভারত তাবক চম্বু সাহ এডিসি দুর্নীতি নিয়ে তীব্র মথানি দুর্নীতি হইতে মুক্ত খোঁজেন বাগে বিজেপি না মা তুমি নাই তুবাই যাই বলে তুবাই যাই যে যারা বর্তমানে তৃতীয় এডিসির মধ্যে শাসন ক্ষমতায় আছেন, এখন ওনাদের মধ্যে আমরা বর্তমানে শুনতে পাচ্ছি ওনারা কি দিনে দিনে বসে স্বপ্ন দেখছেন কিভাবে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করা যায়। বিজেপি বিশেষ করে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে শহর থেকে পাহাড়, পাহাড় থেকে পাহাড়ের ভিতরে গ্রাম অঞ্চলে যেভাবে বিজেপি শক্তিশালী হচ্ছে, সেটাকে দেখে এখন রাজবাড়িতেও কম্পন শুরু হয়ে গেছে, খুমুলুঙেও কম্পন শুরু হয়ে গেছে। তারা বর্তমানে চায় এই রাজ্যে জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা, এই এডিসি কে কিভাবে পাকিস্তান বানানো যায়, এই এডিসি কে কিভাবে বাংলাদেশ করা যায়, তার জন্য একটা শ্রেণীর লোক চক্রান্ত করে যাচ্ছেন। ওনারা বলে থাকেন থানচা থানচা থানচা, আমরাও চাই থানচা, আমাদের জনজাতিরা ত্রিপুরা সারা যদি থানচা হয় কোনো জায়গা খারাপ নাই, আমরাও চাই থানচা। কিন্তু এই থানচা কাদের লয়ে, কাদেরকে নিয়ে থানচা? আমরা গতকাল একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা কমিটি দেখতে পাই, সেখানে অনেক হুসেন আছেন, মিয়া আছেন, খান আছেন, অনেকে কমিটির মধ্যে দোকান হয়েছে। খাদ্য কার নাই, কাজ কার নাই? খাদ্য ওই যারা সিপিএম এর নেতারা, ওই যে জিতেন বাবুরা, ওনাদের কাজ নাই। ওনারা আগে মানুষকে ঠকিয়ে খেত, ওনারা আগে মানুষকে প্রলোভন দেখে মাঠে ময়দানে নামানো হতো, সেটা এখন বর্তমানে নেই। তার জন্য সিপিএম কংগ্রেসের এই মিলিজুলি পার্টির এখন বর্তমানে দুর্ভিক্ষণ দিয়ে আমরা দেখছি যে দূরে দূরে কোথাও দেখা যাচ্ছে না সিপিএম এর। তাই বন্ধুরা, আপনারা এই এলাকার মধ্যে বিশেষ করে সিপিএম কংগ্রেস এবং তিপ্রামথা
এই তিন দলকে আপনারা প্রশ্ন করবেন। আপনারা তো বর্তমানে মানে বিশেষ করে টিপ্রামথা, আপনারা তো সরকারে আছেন, এখানে 5 বছরে এমন 5টা বা একটা কাজ দেখাও যেটা আপনারা এই 5 বছরে করেছেন। আপনারা 5 বছরে কোনো সময় আপনারা কাজ করেননি। এই 5 বছরে টিপ্রামথা একটাও কাজ দেখাতে পারবে না। আপনারাই বলুন, এই মনোবঙ্কুলের মানুষই বলুন, আপনাদের এলাকার মধ্যে এডিসি গভর্নমেন্ট থেকে কোন একটা রাস্তা করেছেন, কোন একটা পানীয় জলের ব্যবস্থা করেছেন, না স্কুলে পড়াশোনার জন্য একটা স্কুল বিল্ডিং তৈরি করেছেন, না একটা স্বাস্থ্যের পরিষেবার জন্য কোন একটা হসপিটাল তৈরি করেছেন, না একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন? কি দিয়েছেন? আপনারাই বিচার করুন। বর্তমানে এই এডিসির মধ্যে শুধু নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজে কিভাবে ধনী হওয়া যায়, নিজে কিভাবে করোড়পতি মালিক হওয়া যায়, এই হচ্ছে টিপ্রামথার পার্টি। সেখানে মানুষের জন্য চিন্তা করা হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি, আজকে আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি যদি দ্বিতীয় এডিসি ক্ষমতায় আসে, আমরা প্রথম ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আমার বেকার যারা যুব ভাইয়ের জন্য আমরা কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করুন। আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমরা তারপরে যাদের বাড়িঘর নেই, এই টিটিএডিসির মধ্যে যারা, সে আমার জাতি বাঙালি হইতে পারে, আমার জাতি জনজাতি হইতে পারে, সকলের জন্য আমাদের রাজ্য সরকার, বিশেষ করে মোদী মানিক শাহজির নেতৃত্বে এই সরকার জনকল্যাণমুখী সরকার। এই সরকার যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সিপিএম কি ত্রিপুরা এলাকার ফেরানো শিক্ষা ভাই খুবাইলাম সকল নবাগতদের জানাই স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম। ত্রিপুরা সিপিএম এলাকার ফেরানো শিক্ষা ভাই খুবাইলাম সকল। এখন পর্যন্ত আজকের এই যে জনসমাবেশ, সেখানে প্রায় 206 জনের মতো আজকে ভোটার বিভিন্ন পার্টির থেকে, বিশেষ করে মুথার থেকে এবং সিপিএম থেকে এসে জয়েন করে। Reported by Boyer from Manubangkal, Chinikhorang.